আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর একদম সহজভাবে একটা পুডিং বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এর জন্য আমি একটা প্যানের মধ্যে 2 লিটার ছাগলের দুধ নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ছাগলের দুধটা কিন্তু একটু ঘন হয়, একদম সুন্দর হলুদ আর একদম ঘন। আর এটা আমার নিজের ফার্মের ছাগলের দুধ, মানে আমার ছোটোমোটো একটা ফার্ম আছে বলতে পারেন। তো আমি যেহেতু ছাগল পালি, আমার কাছে হিউজ পরিমাণের ছাগলের দুধ থাকে, তাই আমি ছাগলের দুধ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাকে সেমভাবে গরুর দুধ দিয়েও করতে পারেন। তো আমার কাছে ছাগলের দুধ ছিল, এই জন্য আমি ছাগলের দুধ দিয়ে করছি। আর ছাগলের দুধ কিন্তু অনেকই হেলদি, অন্য সব দুধ থেকে ছাগলের দুধটা বেশি হেলদি হয়। এই জন্য আমি চুলা একদম জাল করে নিব, জাল করে একদম শুকিয়ে অর্ধেক করে নিব। এমনিতেই ঘন, তারপরও আমি যে আর একটু শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কেমন একদম সর জমাট হয়ে গিয়েছে, আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে আসছে। আপনারা চাইলে শপিং মলে কিন্তু এই ছাগলের দুধ কিনতেও পাওয়া যায়, যদি একটু দাম অনেক বেশি। মানে আমি শপিং মলে দেখেছিলাম 750 টাকা করে কেজি, এখন হয়তো আরও বেড়েছে, জানি না। তো যাই হোক, আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে ক্যারামেলের জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি আর সামান্য একটু পানি। এখন অপেক্ষা করব এটাকে একদম ব্রাউন একটা কালার হয়ে আসার আগ পর্যন্ত, মানে ব্রাউন থেকে আর একটু বেশি, তাহলে কিন্তু কালারটা বেশি ভালো হবে পুডিংয়ের। এই যে আমার হয়ে গিয়েছে, এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, যেটার মধ্যে আমি পুডিংটাকে সেট করব। আর এই অবস্থাতে কিন্তু খুবই গরম, এটা কিন্তু একদম মানে ধরা যাচ্ছিল না। এরপর আমি একদম ঘুরে ঘুরে চারপাশে সেট করে দিয়েছি। বাড়িটা অনেক গরম, ধরা যাচ্ছে না। যাই হোক, এটা এতক্ষণে সেট হোক। আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি 2 লিটার দুধের জন্য 6টা ডিম দিয়েছি। 8টা ডিম হলে একদম বেশি ভালো হতো, পারফেক্ট। তো আমি 6টা ডিম দিয়েছি। আমার যে মোলটা, এটা ছোট হয়ে গিয়েছিল, মানে এটাতে আর ধরছিল না। তো এটাতে তো আর ধরবে না, এই জন্য আমি 2টা ডিম কমিয়ে দিয়েছি। এই জন্য আমি 6টা ডিম দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও 2টা ডিম দিয়ে দেন, তাহলে কিন্তু পুডিংটা অনেক বেশি শক্ত হবে। মানে ডিমটা বেশি দিলে পুডিংটা তাড়াতাড়ি সেট হয় আর কি। এরপর আমি ডিমগুলোকে একদম খুব ভালো করে মিক্স করে নেব ভেঙে। অনেকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এটাকে মিক্সড করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, আমি হাত দিয়েই করে ফেলছি। এই যে কতক্ষণ একদম মিক্স করার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে চিনিটা দিয়ে মিক্স করে নিব। আর এদিকে আমি যে 1/2 কাপ সাবুদানা আমি এখানে জাল করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত একদম সাদা ট্রান্সপারেন্ট একটা পানি কালারের মতো চলে না আসবে, তখন আমি জাল করে নিব। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মানে এটা দেখানোর কিছু নেই, ভিডিও লেন্থটা এমনিতেই একটু বড় হয়ে যাচ্ছিল, তো এই জন্য এই যে আমি একদম সিদ্ধ করে নিয়েছি। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সাবুদানাটা সাদা থাকে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা একটা পানি কালার হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তো নামিয়ে আবার একটু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই যে ক্যারামেলের উপরে দিয়ে দিব, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে। আর সাবুদানা কিন্তু অনেক শরীরের জন্য ভালো, বাচ্চারা খেলে অনেক ভালো হবে। তো ভাবলাম ছাগলের দুধে যখন হেলদি, আরেকটা হেলদি জিনিস দিয়ে দিই, তাহলে অনেক বেশি ভালো হবে বাচ্চাদের জন্য। আর তাছাড়া ছাগলের দুধ অনেকে এমনিতেই খেতে পারে না, একটু গন্ধ লাগে। তো এভাবে পুডিং বানিয়ে দিলে কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। ওরা তো বুঝতে পারবে না যে আসলে এটা কিসের দুধ, এত কিছুর খবরও নেই যে ছাগলের দুধ দিয়ে বানিয়েছি না গরুর দুধ দিয়ে। পুডিং হলেই হলো, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার এই পুডিং। এরপর আমি দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব ডিমের মধ্যে। তারপর আমি যখন মোল্ডের মধ্যে ঢালবো, এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে নিব, এতে করে
যতটুকু শর্টর আছে ওটা কিন্তু এই চালনির মধ্যে থেকে যাবে। চেলে দিলে একদম ভালো হয়, স্মুথ হয় ভিতর থেকে পুডিংটা। এই অবস্থাতে একদম সাবুদানাগুলো উপরে চলে আসছে, মনে হচ্ছে যে উপরে, কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে আবার এগুলো নিচে চলে যাবে। এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এরপর আমি ছেঁকে পুরোটা দুধ দিয়ে দিব। এই প্রথম গুঁড়ো দুধ ছাড়া মানে পুডিং বানাচ্ছি। সবসময় পুডিংয়ের মধ্যে গুঁড়ো দুধ দিই, গুঁড়ো দুধটা দিলে একদম ভালো হয়। তো আজকে গুঁড়ো দুধ ছাড়াই বানাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে খালি দুধ দিয়ে। আর অনেক বড় একটা পুডিং হয়েছে 2 লিটার দুধ দিয়ে। পানিটা কিন্তু অনেক গরম আছে, এই জন্য চুলাটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে দিয়ে দিব, নাহলে হাতে গরম লাগবে। এই কাজটা খুবই কষ্টের ছিল, মানে হাতের মধ্যে খুব গরম লাগছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপর আমি 1 ঘন্টা পরে নামিয়ে তারপর একটু ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। এটা যখন ফ্রিজে আর অনেকক্ষণ রাখবো তখন কিন্তু আরও ভালো হবে। তো বাচ্চারা তো আর তর সচ্ছে না, মানে পুডিং হলে কখন খাবে কখন খাবে, এই অবস্থা। পুডিং ওদের এত পছন্দ, এই জন্য খুব তাড়াতাড়ি করে আমার মোল্ড আউট করতে হচ্ছে। তো আমি আপনাদেরকে এখন ঢেলে দেখাবো যে ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন পরিবেশনের পালা। যেহেতু অনেক বড় পুডিং, আমি একটু বড় সাইজ করে কেটে ফেলেছি। তো আমি আপনাদেরকে একদম চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত একদম সফট হয়েছে, একদম কোনো বাবলস নেই, একদম ক্রিমি একটা টেক্সচার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।